নবীজি বলেছেন 10টি ছোট আমল এমন আছে যা কিয়ামতের ময়দানে আপনার মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করে দিবে। প্রত্যেকটা মুসলমানের আমল নামাটা মিজানের পাল্লার মধ্যে উঠানো হবে, ওজন দেওয়া হবে। যার আমল নামাটা ভারী হবে সে জান্নাতে যাবে। নবীজি বলেছেন যার আমল নামাটা হালকা হবে সে জাহান্নামে যাবে। এই জন্যে নবীজি ছোট ছোট 10টি আমলের কথা বলে দিয়েছেন। এই 10টি আমল, 10টি দোয়া, 10টি জিকির যদি আপনি করতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন আপনার আমল নামাটা দেওয়া হবে, এই 10টি জিকির, 10টি আমল থাকবে, ওই সময় মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে আর আপনি হাসতে হাসতে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে চলে যেতে পারবেন। তাই প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা এই ছোট 10টি আমল করুন আর মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে আর জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। অনেকে আছেন কঠিন কঠিন আমল করতে পারেন না, কঠিন কঠিন দোয়া পড়তে পারেন না। তাই এই 10টি ছোট দোয়ার কথা, আমলের কথা, কাজের কথা আমি বলে দেব। এই 10টি কাজ, 10টি আমল আপনারা করবেন ইনশাআল্লাহ, মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। হাসতে হাসতে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে চলে যাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, কাল কিয়ামতের ময়দানে সবার আমল নামাটা মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। যার আমল নামাটা হালকা হয়ে যাবে মিজানের পাল্লাটা, সে জাহান্নামের মধ্যে চলে যাবে। আর যার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে সে ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে। এই জন্যে আপনার মিজানের পাল্লাকে যদি আপনি ভারী করে জান্নাতের মধ্যে যেতে চান, নবীজির শিখানো 10টি আমল, 10টি কাজ করুন। এই 10টি আমলের মধ্যে, 10টি কাজের মধ্যে কিছু জিকির আছে আর কিছু কাজ আছে একদম সহজ। আপনি সেগুলো প্রতিদিন করতে ট্রাই করবেন, চেষ্টা করবেন। আমি একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। এই 10টি কাজের মধ্যে 1 নাম্বার যেই কাজ, সেই কাজটি হলো আপনি সুবহানাল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে। এই জন্য আপনি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ প্রতিদিন কম পক্ষে তাসবিহটা হাতে নিয়ে 100 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি মন থেকে ইখলাসের সঙ্গে একবার সুবহানাল্লাহ বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গাটা আছে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবে, সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। এত সওয়াব হয়ে যায় সুবহানাল্লাহ বললে। আপনার কাছে সহজ মনে হয়, আমার কাছে সহজ মনে হয় সুবহানাল্লাহ বলতে, কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক ওজন, অনেক দামি এই সুবহানাল্লাহর। আপনি প্রথমত সুবহানাল্লাহর জিকির করবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার সহি শুদ্ধ ভাবে পড়ুন। অনেকে আছেন আপনারা বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। না না, এভাবে পড়লে হবে না, সহি শুদ্ধ ভাবে পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন,
আপনার ঈমান এবং আমলকে সহি করুন। অল্প আমলই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আপনি অনেক আমল করলেন কিন্তু সহি শুদ্ধ হলো না, কোনো লাভ হলো না। আর আপনি অল্প আমল করলেন, সহি শুদ্ধ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। এই জন্য আপনি সহি শুদ্ধ ভাবে শিখুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এখানে বড় হা, অথচ আপনি আজীবন পর্যন্ত পড়লেন সুবহানাল্লাহ, 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 না সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহি শুদ্ধ ভাবে পড়তে হবে, বড় হাটা উচ্চারণ করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ুন আমার সঙ্গে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এক নম্বরে সুবহানাল্লাহ প্রতিদিন 100 বার পড়তে চেষ্টা করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আপনি প্রতিদিন পাঠ করবেন 100 বার। আলহামদুলিল্লাহ পাঠ করলেও মিজানের পাল্লা আপনার ভারী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কিভাবে পাঠ করবেন শুনুন। আলহামদুলিল্লাহ, 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 বড়হা আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এভাবে আপনি পাঠ করবেন এবং প্রতিদিন বেশি বেশি করে আল্লাহু আকবার পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি বেশি করে আপনি পাঠ করবেন। যদি কম করেন তাহলে কম পক্ষে 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। তারপরে আপনি প্রতিদিন বেশি বেশি করে এই জিকিরটা করবেন, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4 নম্বরে যেই দোয়াটা, যেই জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পাঠ করলে মিজানের পাল্লা আপনার ভারী হয়ে যাবে। আল্লাহর নবীজি বলেছেন, যদিও তোমরা এটা সহজে মুখস্থ করতে পারো, সহজে পারো, এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা কেমন, ওজন কেমন, কেমন ফজিলত, কেমন শক্তি পাওয়ার তোমরা জানলে আশ্চর্য হয়ে যাবে। আল্লাহর নবীজি বলেছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো গুনাহগার বান্দা বান্দি পাঠ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নূরের খুঁটি আছে, হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি রে কি হয়েছে, হেলতেছিস, দুলতেছিস কেন, কি হয়েছে বল। নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, কালেমাটা পাঠ করেছে, তুমি এক, তোমার কোনো শরীক নাই বলেছে আল্লাহ, আর তার গুনাহগুলো এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লে নূরের খুঁটি তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন, আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছেন, আল্লাহ দেখে নাই। ও আল্লাহ কিছুই দেখে নাই, না দেখে তারা পাঠ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি রে
সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা করবেন। নবীজি বলেছেন যদি আপনি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, মরণের সময় আপনি পাঠ করতে পারবেন। আর আল্লাহর নবীজি বলেছেন মৃত্যুর সময় যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশেষ কথা হয়ে যায় পাঠ করতে পারে, সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্যে আপনি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। এবং নবীজি বলেছেন যত জিকির আছে কোরআন শরীফের পরে সব জিকির থেকে শ্রেষ্ঠ জিকির, 1 নাম্বার পাওয়ারফুল জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরটা আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা এর মধ্যে আপনি টান দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি জিকিরটা করবেন ইনশাআল্লাহ। 100 বার যখন হয়ে যাবে আপনার, অথবা যখন শেষ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, শুধু একবার শেষে পুরাটা কালেমা পাঠ করবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আপনার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে এই জিকিরটা করলে। আর এই জিকিরটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবীজি বলেছেন এই তাসবিহটা ছোট, জবানে হালকা উচ্চারণ করা সহজ, কিন্তু এই দোয়াটা, তাসবিহটা, জিকিরটা মিজানের পাল্লায় যখন ওঠানো হবে আমলটা, এই জিকিরটা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। এই জন্য বলেছেন নবীজি তোমরা যদি মিজানের পাল্লাকে ভারী করতে চাও, আল্লাহর নূরের জান্নাতের মধ্যে যেতে চাও, বেশি বেশি পাঠ করো এই জিকিরটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 6 নম্বরে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন। দুরুদ শরীফ পাঠ করবেন প্রতিদিন যতবার পারেন, কমপক্ষে 100 বার। আল্লাহর নবীজি বলেছেন যদি আপনি প্রতিদিন 100 বার দুরুদ শরীফ পাঠ করতে পারেন, আপনার মিজানের পাল্লাকে আল্লাহ ভারী করে দেবে। নবীজি বলেছেন আমি নবীজি তার জন্য সুপারিশ করব কিয়ামতের ময়দানে। দৈনিক যদি 100 বার আপনি দুরুদ শরীফ পাঠ করতে পারেন, এবং নবীজির যত বেশি দুরুদ শরীফ পড়বেন কিয়ামতের ময়দানে তত বেশি কাছে থাকবেন, নবীজির সঙ্গে জান্নাতে যেতে পারবেন। তাই আপনি দুরুদ শরীফ পাঠ করবেন যতবার পারেন ততবার, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ। আর আপনি কোন দুরুদ শরীফটা পাঠ করবেন আমার সঙ্গে বলুন। এই ছোট সহজ দুরুদ শরীফটা পাঠ করলেও পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি 100 বার দৈনিক পাঠ করেন, 1000 রহমত আপনার উপরে আল্লাহ দৈনিক সাথে সাথে নাজিল করে দিবে। 1000 গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে।
দিবে, 1000 নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজার মধ্যে চলে যাবে। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আপনার জন্যে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেবে। এই জন্যে আপনি প্রতিদিন 100 বার হলেও কমপক্ষে পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটা অথবা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, এটাও পড়তে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। 7 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন প্রতিদিন 100 বার কমপক্ষে। যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারের আমলটাও মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। আপনি বেশি পরিমাণে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার মিজানের পাল্লা তো আল্লাহ ভারী করবেই, আরো 5টি পুরস্কার আপনাকে আল্লাহ দিয়ে দিবে এই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করলে। এই 5টি পুরস্কারের মধ্যে 1 নাম্বার, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নাম্বার, আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। ঋণগ্রস্ত হয়ে থাকলে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। 3 নাম্বারে, আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নাম্বারে, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নাম্বারে, জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি 7 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনি এই ইস্তিগফারের দোয়াটা পাঠ করবেন, এই 7টি জিকির করবেন এবং 3টি কাজ করবেন। 3টি কাজ কি করবেন সেই কাজগুলোর কথা আপনাদেরকে বলে দিচ্ছি। নবীজি বলেছেন এই 3টি কাজ যদি কেউ করতে পারে তাহলে তার মিজানের পাল্লাকে আল্লাহ ভারী করে দিবে। 7টি জিকির বলে দিয়েছি আর 3টি কাজ। এই কাজগুলো সহজ, আপনার বিপদ আপদ গুলোকেও আল্লাহ কেটে দিবে এই কাজগুলো করলে। তাহলে আমি 3টি কাজের কথা বলে দিয়ে এই ভিডিও শেষ করে দেব। যেই 7টি জিকিরের কথা বলে দিয়েছি মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যেতে পারবেন। এই 7টি জিকির আপনি ওযু থাকলেও করতে পারবেন, না থাকলেও করতে পারবেন, এবং মহিলা মা ও বোনেরা পিরিয়ড অবস্থায়ও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এই জিকিরগুলো হেঁটে হেঁটে করতে পারবেন, বসে বসে করতে পারবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা শুয়ে শুয়েও এই জিকিরগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। দিনে পাঠ করবেন ফজরের পরে অথবা দিনে, রাতেও পাঠ করবেন ঘুমানোর আগে বা যে কোনো সময়ে মাগরিবের পরে। আপনার ইচ্ছা, আপনার যখন মন চায় এই 7টি জিকির বেশি বেশি করে পাঠ করবেন। যেই 3টি আমি কাজের কথা বলে দিচ্ছি তাহলে 10টি হবে কাজ আমল। যেই 3টি কাজ করলে আপনার মিজানের পাল্লাকে আল্লাহ ভারী করে দিবে। 1 নম্বরে সামান্য হলেও আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা। দান করলে, সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ আপদ বালা মুসিবত গুলো কেটে দিবে, অভাব অনটন গুলোকে দূর করে দিবে। আপনি সামান্য হলেও, যদি টাকা পয়সা কম থাকে, সামান্য 2 টাকা 5 টাকা আপনার ইচ্ছা যত টাকা পারেন সাদকা করবেন, দান করবেন মানুষকে, গরিব অসহায়কে। আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি দান করেছি, মানুষকে দেখানোর জন্য নয়।
দুই নাম্বার যে কাজটা, ভালো কথা বলা, কাউকে কষ্ট না দিয়ে সুন্দর কথা বলা। জীবনে কাউকে কথা দিয়ে আঘাত দিবেন না, কথা দিয়ে কষ্ট দিবেন না, সুন্দর কথা বলবেন যাতে কেউ কষ্ট না পায়। ভালো কথা বলবেন, সুন্দর কথা, ভালো কথা আপনি বলবেন। কারোর সঙ্গে কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না, তাহলে এই আচরণটা, আপনি যে ভালো কথা বলেছেন কেউ কষ্ট পায় না, এই ব্যবহারটাও মিজানের পাল্লায় ওঠানো হবে, সবচেয়ে বেশি ভালো হবে। 10 নম্বরে উত্তম চরিত্র, মানুষের সঙ্গে নম্রতা, ক্ষমা ও সুন্দর আচরণ করা, যাতে মানুষ বলতে পারে যে লোকটার ব্যবহার খুব সুন্দর, লোকটায় কাউকে কষ্ট দেয় না, লোকটা ভদ্র, নম্র, আচরণ ভালো, আপনাকে যাতে বলে সবাই। এরকম হয়ে যাবেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে আল্লাহ সবচেয়ে বেশি ভারী করবে। হাসতে হাসতে আপনি আল্লাহর নূরের জান্নাতের মধ্যে চলে যেতে পারবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, বিপদ আপদগুলোকে দূর করুক। এই 10টি কাজ, 10টি আমল যাতে আপনারা করে মিজানের পাল্লাকে ভারী করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দেখ, এবং আপনাদেরকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।